হ্যালো, ওয়েলকাম টু অ্যাবস্ট্রাক্ট ক্যাট। আজকে আমরা আলোচনা করব গস ল। তো গস লটা কি সেটা জানার আগে আমাদের জানতে হবে ইলেকট্রিক ফিল্ড কি। যদি তোমাদের মনে ডাউট থেকে থাকে ইলেকট্রিক ফিল্ডটা কি, যদি কনসেপ্টটা ক্লিয়ার না হয়ে থাকে, যদি ভাবতে হয় ইলেকট্রিক ফিল্ডের সম্বন্ধে, তাহলে বলবো কি আগে তোমাদের টিউটোরিয়ালটা দেখে নাও। ইলেকট্রিক ফিল্ডের টিউটোরিয়াল কার্ডে পেয়ে যাবে, ওই লিঙ্কে ক্লিক করো, আগে ওই টিউটোরিয়ালটা দেখে নাও। তারপরে দেখো ইলেকট্রিক ফিল্ডের কনসেপ্ট ক্লিয়ার হয়ে গেছে, দেন এটা শুরু করো। যদি এটা শুরু করে দাও গস লটা আর ইলেকট্রিক ফিল্ডটা না কনসেপ্টে ক্লিয়ার থাকে, তাহলে কিন্তু একটু চাপ হবে। ঠিক আছে, তো আমরা তাহলে শুরু করছি কি গস ল। ইলেকট্রিক ফিল্ডটা আশা করছি তোমাদের সবারই কনসেপ্টটা ক্লিয়ার আছে ইলেকট্রিক ফিল্ড সম্বন্ধে। তো গস ল কি বলছে, গস ল বলছে the net flux phi of an electric field through a closed surface or Gaussian surface, the net charge q is enclosed by the surface। তো কি বলছে, ধরো একটা সারফেস, ঠিক আছে সারফেস, তা বলছে নেট ফ্লাক্স ফাই, নেট ফ্লাক্স হচ্ছে ফাই। ফ্লাক্সটা কি ছিল, ফ্লাক্স ছিল ওই সারফেস থেকে যে কতগুলো টোটাল নাম্বার অফ ইলেকট্রিক ফিল্ড বেরোচ্ছে এখান থেকে, ধরো একটা স্ফিয়ার টাইপের সারফেস থেকে কতগুলো ইলেকট্রিক ফিল্ড বেরোচ্ছে, টোটাল অ্যামাউন্টটাই হচ্ছে আমার ফাই মানে ফ্লাক্স। ক্লিয়ার হলো তাহলে ফ্লাক্সটা কি। ওকে, তাহলে কি বলছে যে ফ্লাক্স ফাই, তো কি ক্লোজ সারফেস বলছে ইলেকট্রিক নেট ফ্লাক্স ফাই অফ অ্যান ইলেকট্রিক ফিল্ড থ্রু এ ক্লোজ সারফেস, মানে গসিয়ান সারফেস, মানে সারফেসটা কি থাকছে গসিয়ান সারফেস। এই সারফেসটাকে বলছি আমরা গসিয়ান সারফেস। ঠিক আছে, তা বলছে কি আমাদের, বলছে যে দ্য ক্লোজ সারফেস দ্য গসিয়ান সারফেস দ্য নেট চার্জ কিউ ইজ এনক্লোজ বাই দ্য সারফেস। তাহলে কি থাকছে, কিউ চার্জটাকে একটা ঘিরে রাখছে, কিউ চার্জকে কি করছে সারফেসটা দিয়ে ঘিরে রাখছে। ঠিক আছে, তাহলে কি পেলাম ফর্মুলা, ফাই এপসাইলন নট। এপসাইলন নটটা কি ছিল, পারমিটিভিটি অফ ফ্রি স্পেস, মানে যে ফ্রি স্পেস, এই স্পেস এর পারমিটিভিটিটা হচ্ছে এপসাইলন নট। তাই এর ভ্যালু ইকুয়াল টু আমরা কি পাবো, কিউ চার্জ, চার্জটা কি থাকছে এনক্লোজ বাই দ্য গসিয়ান সারফেস। ঠিক আছে, তাই গস লর ডেফিনেশনটা কি পেলাম, দ্য নেট ফ্লাক্স ফাই অফ অ্যান ইলেকট্রিক ফিল্ড ইজ এ থ্রু এ ক্লোজ সারফেস, দ্য নেট চার্জ কিউ ইজ এনক্লোজ বাই দ্য সারফেস। ঠিক আছে, বোঝা গেল তাহলে কি, তাহলে কি পেলাম আমি এপসাইলন নট ইন্টু ফাই কিউ এনক্লোজ। আমরা ফাইয়ের ভ্যালু আগে কি জেনেছি, আমরা ফাই মানে ইলেকট্রিক ফ্লাক্স, তার ভ্যালু কি হয় ক্লোজ সারফেস ইন্টিগ্রাল ইলেকট্রিক ফিল্ড ভেক্টর ই ডট এরিয়া ভেক্টর। ঠিক আছে, আমি তাহলে কি করবো, ফাইয়ের ভ্যালুটা এখানে বসিয়ে দেবো। তাহলে কি পাচ্ছি, এপসাইলন নট এর ভ্যালুটা হচ্ছে ডট ডি এ দ্যাট ইজ ইকুয়াল টু কিউ ইএনসি মানে এনক্লোজ। ঠিক আছে, বোঝা গেল। তাহলে গস লর ডেফিনেশনটা পেয়ে গেলাম। এক্সামে কি হয়, গস লর ডেফিনেশনটা লিখতে দেয় এই 1 নম্বর বা 2 নম্বরের জন্য, তাই ডেফিনেশনটা আমি লিখে নিই নিজের মতো করে। এক্সামে চেষ্টা করবে নিজের ল্যাঙ্গুয়েজে লেখা। যেমন কি বলছি, যেমন ধরো আমি আমার মতো করে লিখছি, গস ল স্টেটস দ্যাট the net flux phi of an electric field through a closed surface বা অনেকে বলতে পারো গসিয়ান সারফেস, the net charge q enclosed by the surface, the net, देखिए the total the net flux phi, ঠিক আছে net flux phi total flux phi, the net charge q, খুব ইম্পর্টেন্ট, কিউটা কি থাকছে enclosed by the surface, q enclosed by the surface by the surface। খুবই সোজা, আমি এখান থেকে দেখতে পাচ্ছি, আমি দেখো তা কি পাচ্ছি, এপসাইলন নট হচ্ছে তোমার কনস্ট্যান্ট পারমিটিভিটি অফ ফ্রি স্পেস। তাহলে গস ল স্টেটস দ্যাট দ্য নেট ফ্লাক্স ফাই
অফ অ্যান ইলেকট্রিক ফিল্ড, কার ইলেকট্রিক ফিল্ডের ফ্লাক্স ফাই থ্রু এ ক্লোজ সারফেস, থ্রু এ ক্লোজ সারফেস মানে ধরো গসিয়ান সারফেস at the net charge q enclosed by the surface, তাহলে কি পাচ্ছি দ্যাট ইজ ইকুয়াল টু q enclosed by the surface। সিম্পল একটা ডেফিনেশন, এটা 1-2 নম্বরের জন্য এক্সামে দেয়, লিখে দেবে একদম সুন্দর করে 2-2। ঠিক আছে, এবার আমরা একটা ডায়াগ্রাম ড্র করে গসটা সম্বন্ধে আরেকটু ভালো করে কনসেপ্টটা ক্লিয়ার করব। ঠিক আছে, তারপরে আশা করি এটা ডেফিনেশনটা ক্লিয়ার হয়ে গেছে তোমাদের কাছে, কোথাও কোনো ডাউট নেই। আমরা তাহলে ডায়াগ্রাম ড্র করে দেখি আরেকটু কনসেপ্ট ক্লিয়ার হবে আমাদের। ওকে চলো তো একটা ডায়াগ্রাম ড্র করে আমরা দেখি। ঠিক আছে, আর একটু ভালো করে কনসেপ্ট ক্লিয়ার জন্য যে গস লটা কী বলছে। অ্যাকচুয়ালি গস ল বলছে কি যে টোটাল একটা সারফেসের মধ্যে কতটা চার্জ আছে সেটা আমরা গস ল দিয়ে ক্যালকুলেট করব। ধরো এই একটা সারফেস, তার মধ্যে কতটা চার্জ রয়েছে, তা কত চার্জ আছে, টোটাল নাম্বার অফ চার্জের ভ্যালুটা আমাকে কে দেয়, গস ল। ঠিক আছে, যার ফর্মুলাটাই কী ছিল ভেবে দেখো, এপসাইলন নট লাইন বা ক্লোজ সারফেস ইন্টিগ্রাল E dot dA vector that is q enclose, মানে কতটা চার্জ এই সারফেসটা এনক্লোজ করছে। সারফেসের ফর্মুলা কি, এই যে সারফেসটা দিলাম তোমার গসিয়ান সারফেস, সারফেসটা হচ্ছে ডিএ টোটাল সারফেসটা। ঠিক আছে, তো এরকম একটা সারফেস কনসিডার করে চার্জ কতটা এনক্লোজ করছে বা গস ল কী করে অ্যাপ্লিকেবল হচ্ছে সেটা আমরা একটু দেখে নিই। ঠিক আছে, কী করে দেখবো দেখো, খুবই সোজা একটা, তো করলাম কি আমি একটা প্লাস পজিটিভ চার্জ নিলাম, কি করলাম একটা প্লাস পজিটিভ চার্জ নিলাম। ঠিক আছে, আর একটা কি করলাম এখানে একটা মাইনাস চার্জ নিলাম, একটা ছিল পজিটিভ চার্জ একটা মাইনাস চার্জ মানে নেগেটিভ চার্জ। এবার বলছি দুটো ম্যাগনিটিউডটা হচ্ছে সেম, তাহলে কি হবে, পজিটিভ থেকে ইলেকট্রিক ফিল্ডগুলো বেরিয়ে যেতে যাবে, এইভাবেই আসবে। এইভাবেই পজিটিভ থেকে নেগেটিভ আসবে, আরও বেরোবে। ঠিক আছে, আমি কি বলেছি এদের ম্যাগনিটিউডটা সেম, তাহলে কনসিডার করলাম কি আমি একে আমি একটা সারফেস দিলাম, এ একটা প্লাস কিউ চার্জটা একটা সারফেসের মধ্যে আছে, সেটাকে আমি এই সারফেসটা বললাম। ঠিক আছে, এই সারফেসের মধ্যে প্লাস কিউ চার্জটা আছে, এটার নাম দিলাম আমি S1 সারফেস। কি বললাম এটাকে আমি S1 সারফেস। তাহলে S1 সারফেসটাকে মার্ক করি আমি, এটা দিলাম আমি S1। ঠিক আছে, বোঝা যাচ্ছে S1 সারফেস কোনটা, এটা। এবার কি করলাম আমি আরেকটা S2 সারফেস, বা ধরো একটা, এটা কিন্তু একটা 3 ডাইমেনশনাল। ঠিক আছে, এটা এরিয়া আছে একটা মানে বাউন্ড সারফেস। ঠিক আছে, ওপেন সারফেস না, এটা হচ্ছে বাউন্ড সারফেস, মানে একদিক খোলা নয়। ধরো একটা এক্সাম্পল দিচ্ছি, ফুটবল বাউন্ড, ঠিক আছে, চারদিক ঘেরা, মানে একটা ফাঁকা কোথাও নেই, তার মধ্যে তো চার্জটা এনক্লোজ হবে। একটা সাইড যে ফাঁকা থাকে তাহলে তো এনক্লোজ হচ্ছে না। ঠিক আছে, এবার তাহলে কি করছি দেখো, এবার আমি তাহলে ঠিক আছে, এটা দিলাম আমি S2 সারফেস, এটাকে বললাম আমি S2 সারফেস, এটাকে দিলাম S1 সারফেস, এটাকে দিলাম আমি S2 সারফেস। এইবার দেখো S1 যদি পজিটিভ হয়, পজিটিভ থেকে কি হচ্ছে ইলেকট্রিক ফিল্ডগুলো বা ফিল্ড লাইন্সগুলো কি হচ্ছে বেরিয়ে আসছে। আর দেখো S2 সারফেসের মধ্যে ইলেকট্রিক ফিল্ড ইগুলো দেখো ইনওয়ার্ড হচ্ছে, এটা এক্সওয়ার্ড হচ্ছে, এটা ইনওয়ার্ড হচ্ছে, এটা বেরোচ্ছে, এটা ঢুকছে। ঠিক আছে, তার মানে কি S1 থেকে বেরোচ্ছে S2 সারফেসের মধ্যে বা হলোর মধ্যে ঢুকছে। ঠিক আছে, এবার আমি করলাম কি আরেকটা সারফেস কনসিডার করলাম আমি এই জায়গাটা, কোথায় করলাম আমি এইরকম একটা জায়গা আমি আরেকটা সারফেস কনসিডার করলাম। ঠিক আছে, এখানের মধ্যে এর মধ্যে কিছু থাকছে না, এটাকে দিলাম সারফেস 3,
এর মধ্যে কিন্তু কিছু থাকছে না, জাস্ট এই সারফেসের উপর দিয়ে জাস্ট বেরিয়ে যাচ্ছে, মানে বাউন্ড কিন্তু কিছু থাকছে না। ধরো যদি আমি এটা S3 বলি, S3-র মধ্যে বাউন্ড কিন্তু কিছু থাকছে না, এবার এর মধ্যে ঢুকে থেকে যাচ্ছে, এনক্লোজ হচ্ছে, এর মধ্যে এনক্লোজ হচ্ছে না কিছু, ইলেকট্রিক ফিল্ড এর মধ্যে এনক্লোজ হচ্ছে না। ঠিক আছে, তাহলে কি পাচ্ছি, এর থেকে দেখো পজিটিভ থেকে কি হচ্ছিল, বেরোচ্ছিল, নেগেটিভের মধ্যে এন্টার হচ্ছে, এর মধ্যে তাহলে কি হচ্ছে, এর মধ্যে কিছু আছে বলেই কিন্তু এখান দিয়ে বেরোচ্ছে, এই তো পজিটিভ থেকে বেরিয়ে কোথায় যাচ্ছে, নেগেটিভে যাচ্ছে। ক্লিয়ার হলো? এবার এসের কি হচ্ছে, সারফেসে এর দেখো এর উপর দিয়ে চলে যাচ্ছে, এর মাঝখানে কিছু স্টোর হয়ে থেকে যাচ্ছে না। এবার তাহলে কি করলাম আমি, দেখো একটা S4 সারফেস নিলাম, কি করলাম আমি এবার একটা S4 একটা বড় দেখে সারফেস নিলাম, সেটা কি করলাম আমি এবার, ধরো এটাকে এরকম একটা বড় সারফেস কনসিডার করলাম, আমি কি করলাম একটা বড় সারফেস কনসিডার করলাম, সেটা কিভাবে করলাম, ধরো ধরো এই একটা সারফেস কনসিডার করলাম। আমি কি করলাম, এরকম একটা বড় দেখে একটা সারফেস কনসিডার করলাম, বুঝতে পারছো? তাহলে কি করলাম আমি, এই ধর একটা বড় সারফেস কনসিডার করেছি এই জায়গাটা আমি, ঠিক আছে, যার মধ্যে S1 S2 S3 সব থেকে যাচ্ছে, বোঝা গেল? তাহলে তাহলে এই বড় সারফেসটাকে নাম দিলাম আমি S4, এই বড় সারফেসটাকে নাম দিলাম আমি S4। তাহলে এই এখান থেকে যেখান থেকে কী হচ্ছিল, আমার ইলেকট্রিক ফিল্ড বেরোচ্ছিল সেটাকে দিলাম আমি S1 সারফেস, যেখানে এন্টার করছিল ঢুকে যাচ্ছিল ভিতরে সেটাকে দিলাম S2, যার ভিতরে কিছু ঢুকছে না, যার সারফেস দিয়ে যা বেরিয়ে যাচ্ছে ইলেকট্রিক ফিল্ডগুলো সেটাকে দিলাম S3, আর S4 কি বললাম, এই টোটাল সবকটাকে যার মধ্যে S1 S2 S3 থাকছে, এই টোটাল তিনটেকে একটা বড় সারফেস বানালাম, সেটা হচ্ছে S4। ঠিক আছে, তাহলে কি পাচ্ছি দেখো, এইবার দেখো কি বলছে, এই ফিগার ডায়াগ্রাম অনুযায়ী the Q is enclosed, the algebraic sum of the all enclosed positive or negative charge। তাহলে Q কি থাকছে, all enclosed positive or negative charge। তাহলে ধরো S4টা তাহলে কি থাকছে, এনক্লোজ করছে কাকে, S1টাকে, আর S2কে এনক্লোজ করছে, এর মধ্যে কত চার্জ থাকছে, আমি কি বলেছি এই দুটোর ম্যাগনিটিউডটা সমান, বাট কি হয় এটা পজিটিভ চার্জ এটা নেগেটিভ চার্জ, বাট এই দুটো কি থাকে ম্যাগনিটিউডটা সমান, তাহলে কি থাকছে পজিটিভ আর নেগেটিভের যদি আমি অ্যালজেব্রিক সাম করি তাহলে ভ্যালু কি আসবে, 0। তার মানে কি দেখছি দেখো, চার্জটার হয়ে যাচ্ছে 0, এনক্লোজ চার্জের ভ্যালু কি হয়ে যাচ্ছে 0, বাট ইলেকট্রিক ফিল্ডগুলো তো বেরোচ্ছে এখান থেকে। তাহলে আমি কি দেখতে পাচ্ছি দেখো, এখানে বলছে দেখো আইদার পজিটিভ হতে পারে, নেগেটিভ হতে পারে, বা চার্জ 0 হতে পারে। উই ইনক্লুড দ্য সাইন রাদার দ্যান জাস্ট দ্য ম্যাগনিটিউড অফ দ্য এনক্লোজ চার্জ। এবার কি বলছে, বিকজ দ্য সাইন টেলস আস সামথিং অ্যাবাউট দ্য ফ্লাক্স থ্রু দ্য গসিয়ান সারফেস। তাহলে আমাকে এই সাইনটা কি বলছে, যে ফ্লাক্সটা বেরোচ্ছে না ঢুকছে সেটাই বলছে আমার, মানে ইলেকট্রিক ফিল্ডে বেরোচ্ছে, সাইনটা জাস্ট ইন্ডিকেট করছে কি ইলেকট্রিক ফিল্ড বেরোচ্ছে না ঢুকছে, আর কোনো কাজ করছে না। ইফ কিউ এনক্লোজ ইজ পজিটিভ দ্য নেট ফ্লাক্স ইজ আউটওয়ার্ড। তাই দেখো কিউ, ইফ কিউ এনক্লোজ ইজ পজিটিভ দ্য নেট ফ্লাক্স কি, দ্য নেট ফ্লাক্স তাহলে কি হচ্ছে আমার ফাই আউটওয়ার্ড, মানে বেরোচ্ছে এখান থেকে এক্সওয়ার্ড বা বেরিয়ে যাচ্ছে, মানে বাইরের দিকে আসছে, এটা ইনওয়ার্ড এটা এক্সওয়ার্ড বা আউটওয়ার্ড যা খুশি বলো না কেন, এটা তাহলে কি হচ্ছে আমার বেরিয়ে আসছে। তার মানে কি বললাম, যদি কিউ এনক্লোজটা যদি আমার পজিটিভ হয় তাহলে বেরিয়ে আসছে। এবার তাহলে কি থাকবে, ইফ কিউ এনক্লোজ ইজ নেগেটিভ দ্য নেট ফ্লাক্স তাহলে কি হবে আমার ফাই ইজ ইনওয়ার্ড, তাহলে একটা থাকছে আউটওয়ার্ড একটা থাকছে ইনওয়ার্ড। তাহলে আমি দুটো ডায়াগ্রাম থেকে বুঝতে পারছি যে কোনটা আউটওয়ার্ড হচ্ছে কোনটা ইনওয়ার্ড হচ্ছে। ক্লিয়ার? তাহলে আমাকে তাহলে চেঞ্জ আউটসাইড দ্য সারফেস নো ম্যাটার হাউ লার্জ অর হাউ ক্লোজ ইট মে বি অর ইট নট মে বি included in terms of the Q enclosed in Gauss law। মানে ধরো কি সাইন থাকছে বা কি থাকছে সেটা ম্যাটার করছে না, Gauss law বলছে কি টোটাল চার্জ কত থাকছে। ক্লিয়ার? তাহলে এবার তাহলে দেখো আমরা কি করলাম, এবার আমরা S1 S2 S3 S4 এই চারটে যে সারফেস নিলাম এর মধ্যে ইলেকট্রিক ফিল্ড বা আমার ফ্লাক্স ফাই আর গস লটা
কতটা অ্যাপ্লিকেবল হচ্ছে সেটা আমরা চেক করে দেখি। তাহলে 4টে সারফেস নিলাম, কি পেলাম? ধরো আমি S1 সারফেসের জন্য, S1 সারফেসে কি পাচ্ছি আমি, দেখো S1 সারফেসে দেখতে পাচ্ছি আমি যে চার্জ হচ্ছে পজিটিভ, কিউ এনক্লোজটা কি থাকছে, ইএনসি এনক্লোজ থাকছে আমার পজিটিভ, ফ্লাক্সগুলো তাহলে কি থাকছে, ফ্লাক্স হচ্ছে আমার আউটওয়ার্ড, টোটাল ফ্লাক্স তাহলে কত হচ্ছে আমার আউটওয়ার্ড, মানে ফাই আউটওয়ার্ড, সিম্পল। ঠিক আছে, তাহলে কি ভাই ইলেকট্রিক ফিল্ড ইজ আউটওয়ার্ড আর অল পয়েন্ট অন দ্য সারফেস। তাহলে কি পাচ্ছি, ইলেকট্রিক ফিল্ড মানে ধর টোটাল সাম অফ ইলেকট্রিক ফিল্ডটাই হচ্ছে ফ্লাক্স, সাম অফ টোটাল ইলেকট্রিক ফিল্ডই হচ্ছে ফ্লাক্স। তাহলে কি পাচ্ছি, ধরো এই ইলেকট্রিক ফিল্ড তাহলে এখান থেকে কি হচ্ছে আমার আউটওয়ার্ড, বা টোটাল ফ্লাক্সটাই তাহলে আউটওয়ার্ড, ফ্লাক্সটাই আউটওয়ার্ড আর টোটাল ইলেকট্রিক ফিল্ডটাই হচ্ছে ফ্লাক্স। তাহলে ধরো এই সারফেস থেকে ইলেকট্রিক ফিল্ডগুলো তাহলে কি হচ্ছে, যে কোনো সারফেস থেকে ইলেকট্রিক ফিল্ডগুলো তাহলে কি হচ্ছে বাইরের দিকে যাচ্ছে, বোঝা যাচ্ছে? কোথাও কোথাও ডাউট হলে কিন্তু বলবে, হ্যাঁ। তো ইলেকট্রিক ফিল্ডগুলো তাহলে কি হচ্ছে এখান থেকে বাইরের দিকে আসছে, ঠিক আছে। তার মানে আমরা এখানে কি দেখতে পাচ্ছি, এখানে দ্য ফ্লাক্স অফ দ্য ইলেকট্রিক ফিল্ড থ্রু দ্য সারফেস ইজ পজিটিভ। তো কি পাচ্ছি, দ্য ফ্লাক্স অফ দ্য ইলেকট্রিক ফিল্ড থ্রু দ্য সারফেস ইজ পজিটিভ। দ্য ফ্লাক্স অফ দ্য ইলেকট্রিক ফিল্ড through the surface is positive। ক্লিয়ার হলো? তাহলে তাহলে কি পাচ্ছি এখানে, তাহলে আমার কি গস ল অ্যাপ্লিকেবল হবে। তাহলে এখানে আমাকে চার্জের ভ্যালু ক্যালকুলেট করার জন্য গস ল অ্যাপ্লিকেবল, ঠিক আছে, বোঝা গেল? তাহলে S1 সারফেস আমার কি হচ্ছে, মানে S1 এই টোটাল বাউন্ড এরিয়ার মধ্যে তাহলে কি হচ্ছে আমার, ঠিক আছে। চলো এবার যে S2 সারফেস। আচ্ছা, তার আগে বলে রেখে, আমি যে বইটা ফলো করে পড়াচ্ছি তোমাদের তার নাম হচ্ছে রেসনি ফান্ডামেন্টাল অফ ফিজিক্স, রেসনিক, হ্যালিডে অ্যান্ড ওয়ালকার, 10th এডিশন। বইটা খুব ভালো, যারা যেই নিটে প্রিপারেশন নিচ্ছে তারা কিন্তু এই বইটা ফলো করে দেখো, খুব দারুণ কনসেপ্ট ক্লিয়ার হবে। মনে হয় এটাই বলতে পারো যে এটা বেস্ট ফান্ডামেন্টাল বই একটা, ঠিক আছে। তোমরা দুয়ারি মজুমদার মাইতি যারা স্টেট বোর্ডে পড়ছো, যারা ISC বোর্ডে পড়ছো তারা নূতনের বইও ফলো করতে পারো, ঠিক আছে, বা NCERT বইও ফলো করতে পারো, ভালো বই। কিন্তু রেসনিক হ্যালিডে হচ্ছে তোমার বেস বা ফান্ডামেন্টালের জন্য খুবই ভালো বই। যারা নিট বা JEE প্রিপারেশন নিচ্ছ তাদের কাছে কিন্তু ফান্ডামেন্টালটা বা ফান্ডামেন্টাল কনসেপ্টটা ক্লিয়ারটা খুব দরকার। যদি না হয় তাহলে কিন্তু একটু চাপ হয়ে যাবে, ঠিক আছে। তার জন্য কিন্তু বইটা পড়তে পারো, খুব ভালো বই, ঠিক আছে। আমি বইয়ের নাম কিন্তু আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, দেখে নিও। চলো নেক্সট কি বলছে, S2 সারফেস। S2 সারফেসে তাহলে কি হচ্ছে দেখো, S2 সারফেসে তাহলে কি হবে, S2 সারফেসে দেখো আগে হয়েছিল কি আমার আউটওয়ার্ড ছিল, এবার হচ্ছে ইনওয়ার্ড। তাহলে কি যাচ্ছে, ফ্লাক্স তোমার কি হচ্ছে ইনওয়ার্ড, এটা তাহলে কি হবে কিউ এনক্লোজ, তাহলে কি হচ্ছে আমার নেগেটিভ হচ্ছে, কি এনক্লোজ হচ্ছে আমার নেগেটিভ। আর ফ্লাক্স তাহলে টোটাল ফ্লাক্স ইলেকট্রিক ফিল্ড তাহলে কি হচ্ছে, ফ্লাক্স টু ইলেকট্রিক ফিল্ড ইজ ইলেকট্রিক ফিল্ড ইজ ইনওয়ার্ড, কারণ নেগেটিভ চার্জ, মানে তাহলে তার মানে কি হচ্ছে ফ্লাক্সটাও তাহলে কি হচ্ছে ফাই ইনওয়ার্ড, ঠিক আছে। তাহলে কি পাচ্ছি দেখো এবার টোটাল, তার মানে তোমার কি পাচ্ছে ইলেকট্রিক ফিল্ড থ্রু দিস সারফেস ইজ নেগেটিভ। তো ইলেকট্রিক ফিল্ড, so electric field through this surface is negative। ক্লিয়ার? তাহলে তাহলে আগে কি ছিল পজিটিভ, মানে এটা তাহলে এটা কি হচ্ছিল কি আউটওয়ার্ড, এবার হচ্ছে ইনওয়ার্ড, যেহেতু নেগেটিভ মানে ধরো এখানে দেখো সব ঢুকছে এখান দিয়ে, ঠিক আছে, তাই এটা নেগেটিভ। আর তাহলে ইলেকট্রিক ফিল্ড থ্রু দিস সারফেস তাহলে কি হচ্ছে এই সারফেসের জন্য নেগেটিভ হচ্ছে, কেন এটা ইনওয়ার্ড আছে তাই মাইনাস চার্জ। দেখো এটা মাইনাস চার্জ আর এটা হচ্ছে
প্লাস চার্জ, এটাই কিন্তু ডিফারেন্সটা করে দেবে তোমার। এবার আসছে S3 সারফেস। তাহলে এবার দেখো S3 সারফেস তাহলে কি হবে, S3 সারফেসটা দেখো এই সারফেসের মধ্যে কোনো বাউন্ড চার্জ নেই, বা কোনো চার্জকে এরা ঘিরে রাখতে পারছে না, এর মধ্যে কোনো চার্জ এনক্লোজ নেই। তাহলে কোনো তাহলে কী থাকছে, কোনো চার্জ যদি এনক্লোজ না হয়, কিউ এনক্লোজ তাহলে কি হয়ে যাচ্ছে 0। যদি কিউ এনক্লোজ 0 হয়ে যায় তাহলে ফ্লাক্সের ভ্যালু তাহলে কি হচ্ছে, এটাও তাহলে হয়ে যাচ্ছে 0। তারপরে কি যাচ্ছে, কিউ কোনো চার্জ তাহলে কি সারফেস দিয়ে বেরিয়ে যাচ্ছে, ভিতরে বাউন্ড হয়ে থাকছে না, এনক্লোজ হচ্ছে না কোনো চার্জ। ঠিক আছে, গস ল কি চার্জ এনক্লোজ বাই দ্য সারফেস, সেটা হচ্ছে না, চার্জকে এনক্লোজ করতে পারছে কেন, কোনো সারফেস দিয়ে ঢুকছে বেরিয়ে যাচ্ছে, ঢুকছে বেরিয়ে, দেখো বেরিয়ে যাচ্ছে এখান দিয়ে, এনক্লোজ হচ্ছে না। তার মানে কিউ এনক্লোজ হয়ে গেল 0, ফ্লাক্সের ভ্যালু হয়ে গেল 0। ঠিক আছে, এবার S4, তার মানে এখানে গস ল অ্যাপ্লিকেবল হবে না, বা গস লর দরকারই নেই আমার, মানে তার জন্য ধরো এখানে চার্জ ক্যালকুলেশনের জন্য গস ল দরকারই নেই, তার মানে হচ্ছে গস ল অ্যাপ্লিকেবল হচ্ছে না এখানে, না আমার চার্জ এনক্লোজই হচ্ছে না এখানে। ঠিক আছে, S4 তাহলে কি পাচ্ছি দেখো, S4 হচ্ছে আমার, S4 এর মধ্যে কি থাকছে, S1 আর S2, পজিটিভ চার্জ আর নেগেটিভ চার্জ দুটো ম্যাগনিটিউড ভ্যালু কি থাকছে এখানে ইকুয়াল থাকছে। আর টোটাল চার্জ তাহলে কি হবে, অ্যালজেব্রিক সাম অফ দ্য টোটাল চার্জ, মানে ম্যাগনিটিউডটা তাহলে অ্যাড করে আমি তাহলে কি পাবো 0। তাহলে আমরা কি পাচ্ছি দেখো, দিস সারফেস এনক্লোজ নো চার্জ, সেটা পেয়েছিলাম 3-তে। তার মানে 4-এ কি পেলাম, দিস সারফেস এনক্লোজ নো নেট চার্জ, এটা ছিল নো চার্জ, এটা ছিল কোনো চার্জ নেই, এবার হচ্ছে নো নেট চার্জ, এটা খুব ইম্পর্টেন্ট। 3 সারফেসে কি পেয়েছিলাম, কোনো চার্জ নেই, আর এইটা কি হচ্ছে নো নেট চার্জ, কোনো নেট চার্জ নেই, কারণ নেট ভ্যালু তাহলে 0 হয়ে যাচ্ছে। ধরো 5 কুলম হলে এটা তো 5 কুলম হয়ে গেল, প্লাস 5 কুলম মাইনাস 5 কুলম, তাহলে কি হচ্ছে প্লাস আর মাইনাসে তাহলে কি হচ্ছে কেটে 0 হয়ে যাচ্ছে, প্লাস 5 মাইনাস 5 0, তাহলে কি দেখছে নো নেট চার্জ, এখানে তাহলে নো নেট চার্জ, কোনো চার্জ থাকছে না। দিস সারফেস এনক্লোজ নো নেট চার্জ বিকজ enclosed surface is positive or negative charge have equal magnitude, and the Gauss law require that the net flux or the net flux of the electric field through the surface is 0. The net flux through the electric field is 0. বোঝা যাচ্ছে তার মানে কি, কারণ তোমার নো নেট চার্জে কোনো ম্যাগনিটিউড নেই, তার মানে কিউ এনক্লোজ 0, তার মানে ফ্লাক্সের ভ্যালুটা হয়ে যাচ্ছে 0। তার মানে কি পাচ্ছি এখান থেকে তাহলে আমাদের, তো এবার দেখি নো ফ্লাক্স অফ দ্য ইলেকট্রিক ফিল্ড থ্রু দ্য সারফেস ইজ 0, দ্য রিজনেবল বিকজ দেয়ার আর মেনি ফিল্ড আর লিভিং থ্রু দ্য সারফেস অর এন্টারিং ইট। তো কী পাচ্ছি, তো যতগুলো সারফেস থেকে লিভ করছো ততগুলো সারফেসের মধ্যে এন্টারও করে যাচ্ছে এখানে, তার মানে কি পাচ্ছি নো নেট চার্জ, এখানে কোনো চার্জ নেই, অ্যালজেব্রিক সাম 0। ক্লিয়ার হলো তাহলে সারফেস 4টা তাহলে কি বলছে, তাহলে সারফেস 4 আবার বলো কি বলছে, সারফেস 4 বলছে এনক্লোজ পজিটিভ আর নেগেটিভ চার্জ হ্যাভ ইকুয়াল ম্যাগনিটিউড, so Gauss law requires that the net flux of the electric field through the surface is 0, through the surface হয়ে যায় 0, মানে কি যতটা অ্যামাউন্টে ইলেকট্রিক ফিল্ড এখানে এন্টার করছিল ততটাই এখান থেকে বেরিয়ে যাচ্ছে। ক্লিয়ার হলো তাহলে, যদি বুঝতে অসুবিধা হয় কমেন্টে বলবো, আমি তো কিন্তু আবার বুঝিয়ে দেবো। ঠিক আছে, এইভাবেই কিন্তু আমরা গস ল ক্যালকুলেট করতে পারি একটা সারফেসের মধ্যে দিয়ে। তার মানে গস লটা কি, আবার একটু বলি সিম্পল করে, গস ল মানে হচ্ছে ধরো একটা সারফেসের মধ্যে কতগুলো চার্জ আছে, টোটাল চার্জের ভ্যালু কিন্তু আমরা গস ল ক্যালকুলেট করে দেয়। ওই ধরো এরকম, ওই ধরো একটা গিফট বক্স, আমি গিফট বক্সের বাইরেটা দেখে বলবো, বা র্যাপিং দেখে বা প্যাকেজিং দেখে বলবো বক্সের ভিতরে কি আছে বা কতটা আছে, বক্সের ভিতরে কতটা কেক আছে, একটা এক্সাম্পল দিয়ে। ঠিক আছে, তো বোঝা গেল এটা। এবার নেক্সট আসবে গস ল অ্যান্ড কুলম্বস ল। চলো, তো এবার আমরা দেখব গস ল থেকে আমরা কুলম্বস লতে যাব। কি করব, গস ল থেকে আমরা কুলম্বস লতে যাব। গস ল থেকে আমরা কোথায় যাব, কুলম্বস ল। ঠিক আছে, তো গস ল কি বলেছিল, গস ল বলছিল ধরো আমি একটা স্ফিয়ার নিলাম, তার মধ্যে ধরো একটা সেন্টারে
একটা পজিটিভ চার্জ কিউ রাখলাম, তাহলে কি হবে, ইলেকট্রিক ফিল্ড বেরোবে সব দিক থেকে। তাহলে পজিটিভ চার্জ যদি কিউ রাখি তাহলে কি হবে, ইলেকট্রিক ফিল্ড সারফেস থেকে বেরোবে। কেন, চার্জটা কি রেখেছি পজিটিভ, পজিটিভ হলে ইলেকট্রিক ফিল্ডগুলো তাহলে কি হয়, বেরিয়ে আসে, মানে আউটওয়ার্ড হয়। একটু আগে আমরা দেখলাম না আউটওয়ার্ড হয়, ঠিক সেরকমই। আর ধরো এই যে সেন্টারে যদি চার্জ কিউ রাখি তাহলে সব কটা ধরো আমি কনসিডার করলাম কি, আমি একটা ধরো এইখানটাকে, এটা কি বললাম, এই একটা সারফেস, প্যাচ সারফেস, ঠিক আছে, সেইখান থেকে ধরো একটা ইলেকট্রিক ফিল্ড ই বাইরের দিকে বেরিয়ে আসছে। তাহলে ধরো তাহলে এখান থেকে কি হচ্ছে, এটা এই রেডিয়াসটা দিলাম আমি আর, ঠিক আছে, এই রেডিয়াসটাকে আমি কি দিলাম আর, ঠিক আছে। তাহলে সবটা দিকটাই তাহলে কি থাকবে, সব দিকেই তাহলে সেম আর 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 হতে থাকবে। তো এটাও যদি আর হয়, ধরো এখান থেকে ধরো এইকে একটা সারফেস কনসিডার করলাম, সেইটা এরকম হয়, তার মানে ধরো এটা তাহলে কি একটা ধরো এরকম, এই ধরো একটা ফুটবলের মতো সারফেস, ঠিক আছে, এটা ধরো একটা ফুটবলের মতো একটা সারফেস, ঠিক আছে, যেমন ধরো এরকম একটা সারফেস, ঠিক আছে। তাহলে দেখলাম কি এই সারফেসে ধরো এই এরিয়া, ধরো ডিএ এরিয়া থেকে তোমার তাহলে কি হচ্ছে, আমার ইলেকট্রিক ফিল্ড ই একদম ভেদ করে বেরিয়ে যাচ্ছে, ঠিক আছে। তাহলে আমরা গস ল থেকে ফর্মুলা আমরা কি অ্যাপ্লাই করতে পারি, এখানে আমি গস ল ফর্মুলা আমি অ্যাপ্লাই করলাম, করে পেলাম কি আমি, এপসাইলন নট পারমিটিভিটি অফ ফ্রি স্পেস ফাই চার্জ কিউ enclosed by the surface, মানে এটা হচ্ছে গসিয়ান সারফেস, গসিয়ান সারফেস, যে সারফেসটা কি করছে, একটা চার্জকে বাউন্ড করে রাখছে বা ঘিরে রাখছে, ঠিক আছে। ফাইয়ের ভ্যালু কি পেলাম আমরা, দেখো এপসাইলন নট ফাইয়ের ভ্যালু মানে ফ্লাক্সের ভ্যালু কি হয়, ক্লোজ সারফেস ইন্টিগ্রাল কি হবে, ইলেকট্রিক ই ডট ডিএ এরিয়া ভেক্টর কিউ, ধরো এটাকে কিউ এনক্লোজই দিয়ে দাও, গস ল ফর্মুলা অনুযায়ী এটা কিউ এনক্লোজই হবে, ঠিক আছে। এটাকে আমি ধরো কিউ এনক্লোজ দিয়ে রাখলাম ইএনসি, ঠিক আছে। এবার আমি দেখো তাহলে কি পাচ্ছি, ইলেকট্রিক ফিল্ড এ ডট বি যদি করি ভেক্টর ডট প্রোডাক্ট, তাহলে কি পাবো আমি, ই ডিএ কস থিটা কিউ এনক্লোজ, ঠিক আছে। এবার দেখো থিটার ভ্যালু কি হবে, ই আর ডি এর মধ্যে অ্যাঙ্গেল কত হচ্ছে, এইটাও যদি এদিকে বেরোয় ইলেকট্রিক ফিল্ড একদম ভেদ করে, ডিএটাও তাহলে কি হবে, এদিকেই যাবে, ডিএটাও এদিকেই যাবে, তারপরে দুটোর মধ্যে অ্যাঙ্গেল কত হচ্ছে 0 ডিগ্রি, তাহলে এপসাইলন নট ক্লোজ সারফেস ইন্টিগ্রাল ই ডিএ কস 0 ডিগ্রি, ঠিক আছে। এটা দিলাম কিউ এনক্লোজ বা ইএনসি দিয়ে রাখলাম আমি। কস 0 ভ্যালু কত, কস 0 ভ্যালু হচ্ছে 1, তাহলে কি পেলাম, এপসাইলন নট ই ডিএ, এবার দিলাম কিউ ইএনসি, তাহলে কি করলাম, ইটাকে বার করে দিলাম, ইলেকট্রিক ফিল্ডে তাহলে কি হয়েছে কনস্ট্যান্ট, ঠিক আছে, কারণ সারফেসের উপর এটা ডিপেন্ড করছে না, সবার ক্ষেত্রে ধরো সেম সারফেস, ধরো সব দিক থেকে ইলেকট্রিক ফিল্ড বেরোচ্ছে, তাহলে ইলেকট্রিক ফিল্ডটা কনস্ট্যান্ট বেরিয়ে গেল, ফিক্সড ভ্যালু, তাহলে পরে থাকছে ডিএ কে ইন্টিগ্রেট করে আমরা কি পাই, তাহলে ডিএ কে ইন্টিগ্রেট করে আমরা এ পাই, তাহলে এটা পাবো কত আমরা, ই এ কিউ এনক্লোজ, ঠিক আছে। এটা কি ছিল, এটা এরিয়া, তাহলে আমি কি ধরেছিলাম, ধরো আমি একটা ফুটবল বা একটা স্ফিয়ার কনসিডার করেছিলাম, তো স্ফিয়ারের সারফেস এরিয়া কি হয় বলো তো, স্ফিয়ারের সারফেস এরিয়া হবে 4 পাই আর স্কোয়ার, এটা আমি বসিয়ে দিই, এখানে আমি কি পেলাম, এপসাইলন নট 4 পাই আর স্কোয়ার, আরটা কি রেডিয়াস, ইন্টু ই, তাহলে এপসাইলন নট পেয়ে গেলাম, এরিয়া পেয়ে গেলাম, ইটা থাকছে কিউ ইএনসি এনক্লোজ, তাহলে আমি কি করছি দেখো, ই ইকুয়াল টু
এদিকে করলাম কি 1/4πε0 QENC enclosed by R square তা আমি ইলেকট্রিক ফিল্ড দেখো এটাই তাহলে হচ্ছে আমার পেয়ে গেলাম। তো এটাই দেখো কুলম্বস লতে ছিল না, কুলম্বস ল ছিল Q1 Q2 বাই R স্কোয়ার। তো ইলেকট্রিক ফিল্ড কী ছিল, F ইকুয়াল টু Q1 Q2 বাই R স্কোয়ার। তো আমরা কী পেলাম, ইলেকট্রিক ফিল্ড পেয়ে গেলাম। তো আমরা কী পেলাম, ইলেকট্রিক ফিল্ড কী ছিল আমার F/Q নিউটন পার কুলম। ঠিক আছে, বোঝা গেল। তাহলে আমরা গস ল থেকে কুলম্বস লতে আমরা কী করে যেতে পারি, এখানে ইলেকট্রিক ফিল্ড পেয়ে গেলাম মানে আমরা কুলম্বস লতে যেতেই পারি এখান থেকে। ঠিক আছে, তো এটা হয়ে গেল ইলেকট্রিক ফিল্ড। ঠিক আছে, ধরো ইলেকট্রিক ফিল্ড গস ল থেকে আমরা তাহলে এইভাবেই ইলেকট্রিক ফিল্ডটা ডিরাইভ করতে পারি। যদি এবার দেখো ভিডিওটা কোথাও অসুবিধা হয় বুঝতে, তাহলে কিন্তু কমেন্টে বলবে কোথায় অসুবিধা হচ্ছে, তাহলে আমি কিন্তু সেটা বুঝিয়ে দেবো। আর এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, গস লটা ইলেকট্রিক ফিল্ড। যদি এটা না বুঝে থাকো আবার দেখো ভিডিওটা, আশা করি একটু বুঝতে পারবে। যতবার দেখবে ততবার মনে হবে কী বলতো, একটু একটু কনসেপ্ট ক্লিয়ার হবে। একবারে ভিডিওটা দেখলে হয়তো ডাউট ক্লিয়ার নাও হতে পারে, কোথাও ডাউট থেকে যেতে পারে একটা। ঠিক আছে, সেই ডাউটটা তোমার তাহলে কী করলে আরেকবার দেখলে, তারপর কমেন্টে বললে, আমি আবার সেটা বুঝিয়ে দিলাম। এইভাবে কিন্তু কনসেপ্টগুলো ক্লিয়ার করে যেতে হবে, কারণ এইগুলো হচ্ছে 12-এর কিন্তু খুব ইম্পর্টেন্ট টপিক, যেই নিটের জন্য খুবই ইম্পর্টেন্ট। তো এটা কিন্তু স্কিপ করে যাওয়া যাবেই না। ঠিক আছে, তো এটা ভালো করে পড়ো। কোথাও কমেন্ট অসুবিধা হলে কমেন্টে বলো, কোথাও অসুবিধা হলে কমেন্টে বলো, আমি বুঝিয়ে দেবো। ঠিক আছে, আর ভিডিওটা কিন্তু বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবে। ঠিক আছে, যারা তারাও ভিডিও দেখে বুঝতে পারে গস লটা কি, কুলম্বস লটা কি। ওকে, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, বেল আইকনটাকে প্রেস করে দাও, কেন এরপরে আমি কিন্তু গস লর অ্যাপ্লিকেশনটাও নিয়ে আসবো, সেটা নোটিফিকেশনটা তোমার কাছে ইনস্ট্যান্ট চলে যাবে। ওকে, আর ভিডিওটাকে একটা লাইক করে দাও। ঠিক আছে, আর তাহলে দেখা হচ্ছে নেক্সট টিউটোরিয়ালে। থ্যাংক ইউ।